বাংলাদেশের পক্ষে আমরা তো সবসময় চাই যে ঋতুপর্ণা আমাদের স্টার হোক। জিতুক আর না জিতুক কোনো সমস্যা নেই, কোনো দুঃখ থাকবে না। ওরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসেছে, এটা আমার জন্য বড় বড় পাওয়া। আজকের ম্যাচের প্রত্যাশা পূরণ হয়ে গেছে। বাংলাদেশ এশিয়া কাপে খেলছে, বাংলাদেশের মেয়েরা ফুটবল যেখানে পৌঁছাতে পারেনি ছেলেদের, সেখানে মেয়েরা এতদূর চলে এসেছে। আমার প্রত্যাশা হচ্ছে, আমি বেশি মনে করি এটা আমাদের অর্জন, আমাদের মেয়েরা এটা অর্জন করে এসেছে। গোলকিপারকে আমরা আশা করবো সে অনেক বেটার পারফরমেন্স দেখাবে। আজকের ম্যাচের প্রত্যাশা পূরণ হয়ে গেছে। বাংলাদেশ এশিয়া কাপে খেলছে, বাংলাদেশের মেয়েরা ফুটবল যেখানে পৌঁছাতে পারেনি ছেলেদের, সেখানে মেয়েরা এতদূর চলে এসেছে। আমরা অস্ট্রেলিয়ায় বসবাস করছি, কিন্তু আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশে ফ্ল্যাগ উড়ানোর সুযোগ পাচ্ছি। এই সুযোগটা তারা আমাদেরকে করে দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। সো রেজাল্ট যাই আসুক, বাংলাদেশের র্যাঙ্কিং অনেক পেছনে এবং চ্যাম্পিয়ন দলের সাথে খেলতে নামবে। তারা যে ফাইট করবে, তারা যে শেষ বিন্দু দিয়ে সর্বোচ্চ দিয়ে তাদের ঘাম দিয়ে তাদের চেষ্টা দিয়ে তারা যে চেষ্টা করে যাবে যে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে, এতটুকুই আমাদের পাওয়া। বাংলাদেশের পক্ষে আমরা তো সবসময় চাই যে ঋতুপর্ণা আমাদের স্টার হোক, কিন্তু আজকে যেহেতু চায়নার সাথে খেলা, খুব স্ট্রং টিম, আমাদের হয়তো আমাদের গোলকিপারকে আমরা আশা করবো সে অনেক বেটার পারফরমেন্স দেখাবে, বাংলাদেশকে সেভ করার চেষ্টা করবে গেম থেকে, অন্তত একটি ড্র যদি বের করে আনা যায়। জিতুক আর না জিতুক কোনো সমস্যা নেই, কোনো দুঃখ থাকবে না। ওরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসেছে, এটা আমার জন্য বড় বড় পাওয়া। আমার ভালো লাগছে। বাংলাদেশ সিডনিতে খেলবে আজকে। আমার প্রত্যাশা বাংলাদেশ আজকে জিতবে। যদিও আমি শুনতে পেলাম চাইনিজরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সম্ভাবনা আছে এবং ওদের যেগুলি হিউম্যান রোবট আছে সেগুলি 4-5টা নামায় দিতে পারে, তখন আমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হবে। যদি নর্মাল খেলা হয় আমরা জিতবো। বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল ঋতুপর্ণা ভালো খেলবে, তারপর শামসুন্নাহার জুনিয়র, রূপসা চাকমা সবাই ভালো খেলবে। আমার মনে হয় বাংলাদেশ তাদের সাধ্যমতো ভালো খেলবে। আমরা যারা আজকে সিডনিতে এবং অস্ট্রেলিয়াতে আছি সবাই এখানে জড়ো হয়েছি, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। সবসময় আমরা বাংলাদেশ সাথে টিমের সাথে যাই, কিন্তু এখানে যেহেতু ক্রিকেট এখন আর আসে না, তাই এখন ফুটবলই আমাদের শেষ ভরসা। আমার প্রত্যাশা হচ্ছে, আমি বেশি মনে করি এটা আমাদের অর্জন, আমাদের মেয়েরা এটা অর্জন করে এসেছে। 42টা দলকে টপকায় তারা 12টা দলের এই এশিয়া কাপে এসেছে, এটা আমাদের জন্য বিশাল অর্জন। আমি এই অর্জনটা দেখতে এসেছি, এখানে আমার তেমন কোনো প্রত্যাশা নাই। আমাদের মেয়েরা খেলবে,